আজকের ভিডিওটা অনেক বড় হবে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন যেটা এর আগে কখনো দেখা হয়নি। আমি একদম রাশিয়ার যে আমি পার্কে ঘুরি, তো কি কি প্রাণী কি কি দেখি সেটা আপনাদের সাথে আজকে সম্পূর্ণভাবে শেয়ার করব। নদীর পাড় সব মিলিয়ে ঘুরে ঘুরে ফিরে ভালো লাগছে, এটাই আপনাদের সাথে শেয়ার করার। অনেক মানুষজন এখানে, কত রকম প্রাণী রয়েছে, কি ধরনের পশু পাখি রয়েছে এসব আপনারা দেখতে পারবেন। কিছু দূর এগোতেই আমি দেখতে পারলাম আমাদের দেশের কালিম পাখির মতো, কিন্তু এগুলো একটু কালো রঙের এক জোড়া পাখি, তার অনেকগুলো বাচ্চা দিয়েছে, যেগুলোকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। এরা মানুষকে দেখে একদমই ভয় পায় না, আর মানুষকে দেখে মনে হচ্ছে এরাই অনেক আপন। তো একটা মা পাখি, তার কোলে অনেকগুলো বাচ্চা ছিল, আমি ঠিকঠাক গুনতেও পারছিলাম না যে কয়েকটা ছিল। তো সেখানে মা কত যত্ন নিচ্ছিল, এবং অন্যদিকে দেখতে পারলাম যে বাবা অন্য বাচ্চাগুলোকে নিয়ে খাবার খাওয়াচ্ছে। মানে বিষয়টা হচ্ছে বাবা মা দুজন মিলে এদের খাবার খাওয়ায়। এই তো বাবা পানিতে বারবার ডুব দিচ্ছে আর বের হচ্ছিল, আর বাচ্চাদের নিয়ে গিয়ে সে খাবারগুলো দিচ্ছিল আর কি। তো এই মুহূর্তটা আমাকে এত সুন্দর একটা ফিলিংস দিয়েছে, যেটা আমি আপনাদের সামনে বা কিভাবে বলবো বুঝতে পারছি না। বাচ্চাগুলো খুব সুন্দর করে খাচ্ছিল। রাশিয়াতে আজকের এই পার্কটাকে উদ্বোধন করেছে, এর আগে এটা খোলা ছিল না। আমরা যখন এখানে আসতাম মাঝে মাঝে ফাঁকা জায়গা ছিল, তো এখানে পার্কে পরিণত করেছে। আমাদের চোখের সামনে অনেকটা এটা পার্কটা হলো, আর এখানে অনুষ্ঠানগুলো হচ্ছে, ইভেন্ট হচ্ছে, বিদেশি লোকজন সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। তো এই তো কিছু দূর এগোতেই বিভিন্ন মানুষজন, এবং আমরা ছোটবেলায় যে খেলা দিয়ে খেলাধুলা করতাম তারই অংশবিশেষ দেখাচ্ছি। তো এটা অনেক সুন্দর লাগছিল, বাচ্চারা বাবা মা সবাই উপভোগ করছিল। এটা খালি নিজে যতক্ষণ না দেখবেন সামনে থেকে তার মজাটা বুঝতে পারবেন না। তো এটা শুধু এখানে এটাই না, এখানে কনসার্ট এবং খেলাধুলা সব ধরনের আয়োজন ছিল। প্রত্যেকেই এতটা মজা করছিল দিন রাশিয়াতে। দিন রাশিয়া এদের জন্য খুবই একটা বড় দিন। আর আমি যখন চলে আসি, মানে পার্কে ঢুকি, তখনই দেখতে পারি একটা কচ্ছপ হঠাৎ করে জঙ্গলের মধ্যে। এটা ভিডিওর মধ্যে এত বড় করে দেয়াটা আমি দিলে হয়তো ভিডিওটা আপনারা দেখবেন না, এই জন্য আমি অল্প অংশ দিয়েছি। একজন দম্পতি এবং তার বাচ্চা সহ কত সুন্দর করে এটাকে দেখার আনন্দটা উপভোগ করছিল, সেটা একটা দেখার মতো বা মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই হচ্ছে ব্যাপার। আমি কিছুক্ষণ পরে ওই বাচ্চাটার সাথে মিশে গিয়ে ওকে বললাম যে এটা নাও, এবং সে মানে আমি আবার চেষ্টা করলাম যে জঙ্গলের মধ্যে যখন ঢুকে গেল, আমি নিজে হাত দিয়ে এই কচ্ছপটাকে ধরলাম, এবং বাচ্চাটাকে বললাম যে এটা ধরবা নাকি নিবা নাকি। সে বাচ্চাটার সাথে সাথে এগ্রি করে বসলো, এগ্রি করে দেন আমি ওকে দাবি করালাম আর কি। এই মুহূর্তটা দেখেন আপনার কেমন লাগে। মনে হচ্ছিল সাফারি পার্কে এসেছে। তারপরে যখন আমি প্রথম দিকে আসি, তখন একটা সজারুর মতো প্রাণীও আমি দেখতে পেরেছিলাম, সেটা ভিডিওর কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। আমি ছেড়ে দিলাম কচ্ছপটাকে, সে তার আপন মনে চলে যাক। বন্য প্রাণীকে এইভাবে খোলামেলা দেখে কার না আনন্দ লাগবে, আপনারাই বলেন। আমি একটা প্রাণীকে দেখাচ্ছি, এটা হচ্ছে অনেকটা সজারুর মতো, অনেক খুব বেশি বড় না, বাট এটা ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না এতো এটা কাক নাদিবায়ছা হতো এটা ইয়শ ইয়শ দা। অনেক কাটা, আমি যখনই মোড়াচ্ছি এটা গোল হয়ে যাচ্ছে, আর মুখটা কোথায় আছে দেখা যায়, অনেক নিচে লুকায় আছে মুখটা, গোল হয়ে যাচ্ছে।